হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। বেকিং কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরে ভেতর অনেকেই আছে বেকিং করতে পছন্দ করে, বা কেউ আছে বিজনেসের জন্য বেকিং করে। আর বেকিংয়ের জন্য সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক বিটার, যেটাতে খুব পারফেক্টভাবে আপনি কেক, কুকিজ বা যে কোনো ধরনের বেকিং আইটেম তৈরি করতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এটি ব্যবহার করবেন, বা কীরকম একটি মেশিন কিনলে আপনাদের এটা বেশি দিন টেকসই হবে, এটা কোথায় পাবেন এবং এর দাম সম্পর্কে বিস্তারিত। এখানে আমি আজকে আমার বিটারটা দেখাবো, কিন্তু আপনারা এরকম অনেক বাংলাদেশে খুব ভালো ভালো ব্র্যান্ডের বিটার পাওয়া যায়, যেমন মিয়াকো বা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের আছে, সেগুলো আপনারা কিন্তু কিনে নিতে পারেন। সবগুলোর প্রসেস একই, শুধু আমি আপনাদের এটা কীভাবে ইউজ করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এরকম একটা বক্সের ভেতর দেওয়া থাকে, এভাবে এটা প্যাকেট করা থাকে। আমার এটা প্রায় 3 বছর ধরে আমি ইউজ করছি এবং একটানা ইউজ করছি। আর এই মেশিনটা খুবই ভালো, এটা জার্মান একটা মেশিন। এর সাথে এরকম একটা ইউজ করার একটা বই দেওয়া থাকে, এটা কিভাবে ইউজ করতে হয় সেটার মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেগুলো প্রথমে খুব ভালো করে একটু পড়ে নেবেন, তাহলে এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা চলে আসে। এরপর এখানে যে মেন ইঞ্জিনটা, এটার ভেতরে কিন্তু মেন মোটর যেটা, সেটা কিন্তু এই মেশিনের ভেতরেই থাকে। আর যখন এই মেশিনটা কিনবেন দেখবেন এটা যাতে খুব বেশি একটা ভারী না হয়, তাহলে এটা কিন্তু হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়ে যায়, হাতের উপর খুব বেশি বেশি একটা চাপ পড়ে যায়। তো এটা একটু হালকা নাড়াচাড়া করতে সুবিধা, এরকম একটা বিটার আপনার মেশিন দেখে কিন্তু কিনবেন। এরপর এটা কত ওয়াটের সেটা লেখা আছে। আমার এটা প্রায় 300 ওয়াটের। আপনারা চেষ্টা করবেন সবসময় 200 ওয়াটের বেশি পাওয়ারের মেশিনটা কিনতে। এর নিচের মেশিনটা কিনলে কিন্তু সেটা বেশি দিন টেকসই হয় না, বা সেটা দিয়ে কিন্তু ডিমের ফোম বা ক্রিম কোনোটাই খুব বেশি একটা ভালো হতে চায় না, অনেকটা বেশি সময় লাগে। এরপর এখানে এটার বাটনগুলো দেওয়া আছে। এই বাটনটা দিয়ে আপনার পাওয়ার কম বেশি করতে পারবেন। স্পিড আমারটা 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়াম স্পিডে এটা ইউজ করার, তাহলে এই মেশিনটা খুব বেশি টেকসই হবে। হাই স্পিডে দিয়ে ইউজ করলে অনেক সময় আছে মেশিনটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরপর এর সাথে দুটো হুইস্ক থাকে এরকম, এই হুইস্ক দুটো দিয়ে আপনারা ডিম ফোম করে কেক তৈরি করতে পারবেন, বা ক্রিম তৈরি করতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের কুকিজ তৈরি করতে পারবেন। মূলত এর জন্য এই হুইস্ক দুটো দেওয়া। এই দুটো কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। এরপর সাথে এই দুটো হুক থাকে, এই দুটো অনেকে জানে না কী কাজে ইউজ করতে হয়। এই দুটো দিয়ে মূলত বিভিন্ন ধরনের ডো তৈরি করা হয়, যেমন পিৎজার ডো বা ব্রেড অথবা বন তৈরি করার জন্য ডো তৈরি করা হয় ওই হুক দুটো দিয়ে। এরপর এটা আপনারা এভাবে সেট করে নেবেন। এভাবে যে হোল থাকে দুইটা, তার মধ্যে এই হুইস্কটা দিয়ে একটু আস্তে করে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এরপর এটা ইলেকট্রিক সংযোগ দিয়ে আমি এটা আপনাদের অন করে দেখাচ্ছি। এভাবে আপনার স্পিড কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। চেষ্টা করবেন সবসময় এটা 2 মিনিট ইউজ করে আবার 2 মিনিট রেস্ট করতে। যদি একটানা এটা ইউজ করতে থাকেন তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার চান্সটা খুব বেশি থাকে, কারণ এটা যেহেতু ইলেকট্রিক মেশিন, তাই এটা একটু বুঝে শুনে ইউজ করতে হয় সাবধানের সাথে। এরপর এটা ইউজ করা হয়ে গেলে মেশিনটা বন্ধ করে এই যে বাটনটা আছে এটাতে একটু জোরে প্রেস করলে কিন্তু হুক দুটো খুলে আসবে খুব সুন্দর করে। এটা খুব বেশি টানাটানি করার দরকার নেই, জাস্ট বাটনটাতে প্রেস করলে এটা খুব সুন্দরভাবে খুলে আসবে। একইভাবে এই ডোর তৈরি করার হুক দুটো আপনারা সেট করে ইউজ করতে পারবেন। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে, ভালো ভালো ব্র্যান্ডের আছে, এগুলো আপনারা একটু দেখে শুনে কিনে নিতে পারেন। এগুলোর প্রাইস খুব বেশি না, 800 থেকে 2000 টাকার ভেতরে পাওয়া যায়, কিন্তু চেষ্টা করবেন সবসময় একটু ভালোটা কিনতে। যেহেতু এটা একদিনের জন্য কিনবেন না, একটু দাম দিয়ে একটু ভালোটা কিনতেই চেষ্টা করবেন, তাহলে এটা খুব বেশি এটা টেকসই হবে আর আপনি ইউজ করেও শান্তি পাবেন। আর এরকম প্যাকেটের গায়ে লেখাই থাকে এটা কত ওয়াটের। চেষ্টা করবেন সবসময় 200 ওয়াটের বেশি স্পিডের কিনতে, তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে রেজাল্টটা। আর এটা সবসময় ইউজ করার পর খুব ভালোভাবে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু আবার যেভাবে প্যাকেট করা ছিল ঠিক সেভাবে রেখে দিবেন। যেহেতু এটা ইলেকট্রিক মেশিন, তাই এটা একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে, এতে করে আপনারা খুব বেশি দিন কিন্তু ইউজ করতে পারবেন। আর এই মেশিনটা যদি আপনারা কিনতে চান তাহলে এটা গুলশান ডিসিসি মার্কেট অথবা নিউ মার্কেট যে কোনো জায়গায় অ্যাভেলেবল পেয়ে যাবেন।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।